গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদেরকে খুব খুব ওয়েলকাম। তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে তোমাদের সাথে আমি আবার চলে এসেছি। তো আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা। কদিন ধরে যা গরম পড়েছে, মানে জাস্ট পারা যাচ্ছিল না। মানে এত কষ্ট হতো যখন অফিসে যেতাম, এত কষ্ট হতো। তো আজকে সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা সাডেন চেঞ্জ। কদিন ধরে যদিও নিউজে বলছিল যে ঝড় বৃষ্টি হবে, ওয়েদার মেঘলা থাকবে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একদমই রোদ বেরোয়নি। তো যাই হোক, এই এত গরমের পর আজকের এই ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগছে। এই যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে আরোই ভালো লাগবে। বৃষ্টি আমার খুবই ভালো লাগে। তো এনিওয়েজ, আজকের দিনটা চলো তাহলে শুরু করি এখান থেকে। আকাশ যেটুকু এখান থেকে দেখ, কি এখান কিসের মতো? ফ্রুটির মতো? ও তাই না? ভোপল তো খুব চালু। ফুটিটা কে ফেলেছিল? ফোন। ওঠ দুবার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়ো। যেটুকু আকাশ দেখা যাচ্ছে একদম মেঘলা। জানি না ক্যামেরা কতটা কি বুঝতে পারছো। আর কলকাতার অন্যান্য সাইডেও নিশ্চয়ই মেঘলাই আছে এরকম। তো ওয়েদারটা বেশ ভালো, রোজের মতো গরমটা নেই। ব্রেকফাস্টে আজকে এখানে বানাবো হচ্ছে এগ টোস্ট। এখানে চালটা ভেজাইয়ে রেখেছি। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা চট করে হয়ে যায়, কম টাইম লাগে। আর এখন আমি চলো টোস্টটা বাড়িয়ে নিই। আজকে ডিম টোস্টটায় একটুখানি হলুদ গুঁড়ো দিই। 2017 আমি যেখানে কাজ করতাম তার বাইরে একটা দোকান ছিল, তো সেখান থেকে প্রায়ই ব্রেকফাস্ট করতাম, মানে যেদিনকে সকালবেলা খেয়ে যেতাম না। তো সেখানে ডিম টোস্টটা খুব টেস্টি হতো। জানি না ও কী মশলা দিত, কিন্তু আমার মনে হতো যে ও একটু হলুদ গুঁড়ো মেশায়, একটু লঙ্কা গুঁড়ো মেশায়, আরও যা যা আছে একটু চাট মশলা মেশায়। তো বুঝতে তো পারতাম না, তো সেই জন্য গিয়ে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দেখলাম। বাকি মশলা এখন আমার কাছে নেই, মানে চাট মশলা আমার বাড়িতে এখন নেই। তো এটা দিয়ে দেখি কীরকম টেস্টে ডিফার করে। আর এই যে আমার ডিমটা এখন একটুখানি হয়ে এসেছে, তো আমি ব্রেডগুলো জাস্ট এর সাথে দিয়ে দেবো। ডিমটা পুরোটা কুক হওয়ার আগেই ব্রেডগুলো দিয়ে দেবো। এইভাবে জাস্ট একটা ফর্কের সাহায্যেই আমি আজকের টোটাল রান্নাটা করে ফেলেছি। জাস্ট ওটাকে আমি মিশিয়ে নিলাম এই ফর্কটা দিয়ে, আর জাস্ট ফ্লিপ করে নিলাম ওই ফর্কটা দিয়ে। আর আমার এগ টোস্ট রেডি। এর সাথে নিয়ে নেবো হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে নন শেজওয়ান সস। অনেকদিন ধরে ফ্রিজে পুরো রয়েছে, এটা শেষ হয়নি। একটু স্পাইসি, এটা তো কমই খাওয়া হয়, মোটামুটি আমি এই সানডেটাতেই নিই, তো আজকে এটা খাবো। সাইডেই নিলাম, কারণ পুরোটা স্প্রেড করে দিলে ঝাল লাগবে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো। বারবি এখানে বারবি এখানে করছি ব্রেকফাস্ট, আর আমি বেঁধে দিচ্ছি ওর চুল। এই তো বেঁধে দেবো। দোলের পর থেকে বারবির শরীরটা ভালো নেই, তো ওকে কদিন ধরে খুব লাইট ব্রেকফাস্টই আমি দিচ্ছি। আজকে ওকে দিয়েছি চিড়ে, জাস্ট বয়েল করে নিই, এমনি চিড়েটা জাস্ট ভিজিয়ে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর হালকা একটু মিষ্টি দিয়েছি তার সাথে, নইলে একদমই খেতে পারবে না। আজকে সানডে হলেও বাড়িতে আজকে চিকেন রান্না করিনি, আজকে করব হচ্ছে মাছ। তো মাছের জন্য বারবির আমি করে নেবো মাছের ঝোল সিম্পল। আর আমাদের জন্য এখানে আজকে আমি একটা রেসিপি ট্রাই করছি, যার জন্য আমি এই হামানদিস্তাতে, যেটা আমি পুরীতে কিনেছিলাম, এই যে পাথরের হামানদিস্তাটা, একটু আদা আর গোটা জিরে একটু পেস্ট করে নিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে। মাঝখানে বারবি এসেছিলো, বলে ও এটা করবে গ্রেট, কিন্তু আমি ওকে দিইনি। তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়ে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি দিয়ে দেবো
এই যে পেস্টটা বানালাম হামানদিস্তাতে, জিরে, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো করে মিক্স আপ করে নেবো। করে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেবো একটু জল। তো ফুটে উঠলে আমি এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো এটা যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে। রবিবারের সিম্পল মাছের ঝাল আমার রেডি। বারবি এখানে গুছোচ্ছে ওর জামা কাপড়। আলমারিটা অনেক দিন গুছানো হয়নি, তো এই সানডে করেই গুছানো হয়, তাও প্রতি সানডে হয় না। তো এই সানডে একটু টাইম আছে, তো ওকে বললাম যা তোর আলমারিটা নিয়ে আয়, এটা পাশের ঘরে থাকে, আলমারিটা নিয়ে আয়, তো আলমারিটা গুছোবো। আর এই যে এখানে আমাদের কম্বল এখনও কাচতে দেওয়া হয়নি, তোলাও হয়নি। শীত কবে চলে গেছে, আমাদের কম্বল রয়ে গেছে এখনও বাইরে। আর এই যে বারবি এখানে সব বার করে রেখেছে, এইগুলো আমাকে ভাঁজ করতে দিয়েছে। এইগুলো সব ও সুন্দর করে ভাঁজ করে সাজিয়ে রেখেছে। আমার এখানে চা করা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2টো। জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম। এতক্ষণ ধরে বারবির খেলা সমস্ত কিছু করছিলাম, তোমরা তো দেখলে। আলমারি আসলে অন্য দিনগুলো সেভাবে করা হয় না, তো সকালবেলা ভীষণ তাড়া থাকে, তো সানডেটাই টাইম পাই। তো আজকে সবটা কিছু গুছিয়ে দিলাম। এরপর ওর বই খাতাগুলো গুছাবো, নেক্সট উইক থেকে ওর নতুন স্কুল শুরু হচ্ছে, তো বই খাতাগুলো বইয়ের তাকটাও গুছিয়ে রাখতে হবে। আর আজকে আর শ্যাম্পু করলাম না, কালকেই শ্যাম্পু করবো। সানডে শ্যাম্পু করি, তো আজকে করলাম না, কালকে শ্যাম্পু করবো। শীত চলে গিয়ে গরমকাল পড়ে গেছে, কিন্তু তবু আমার এই শীতের ময়শ্চারাইজারটা বেশ ভালোই লাগছে। এটা আমি শীতকালে ইউজ করতে শুরু করেছিলাম স্কিন ব্রেকআউটসের পর, তো এটা এতটাই ভালো লেগে গেছে। তো গরমকাল পড়ে যেত আমার, যেহেতু ড্রাই স্কিন, আমি এটা ইউজ করছি আর এখনও এটা ভালোই লাগছে। হ্যাঁ, রাস্তায় মেখে বেরোলে একটু স্কিনটা অয়েলি হয়ে যায়, বাট বাড়িতে ঠিক আছে। এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠেছে, ঝকঝকে রোদ উঠেছে। আমি ভাবছি আমি জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়েছিলাম, যাকে বৃষ্টির জন্য তুলে নিয়েছিলাম, তো আবার ওগুলোকে মেলে দেবো যাতে ওগুলো শুকিয়ে যায়। আর এখন আগে বারবিকে খাওয়াবো, তারপর আমি নিজে লাঞ্চ করবো, আর কাকিমাও তারপর করবে। আর গুড্ডু তো সকালবেলা বেরিয়ে গেছে, যেটা তোমাদের বলা হয়নি। ও সকালবেলা একটা কাজে বেরিয়েছে, ওর ফ্রেন্ডের বাড়িতে একটা ইনভিটেশন আছে, তো সেখানে গেছে, তো ফিরে যাবে বিকেলের মধ্যে সেখানে। এখন চলো লাঞ্চটা করি। গুড ইভিনিং, তোমাদের সাথে লাঞ্চের পর এই দেখা হচ্ছে। লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম আমি আর বারবি মিলে। এই যে ও এখন এখানে গেম খেলছে। কি হলো, লেগেছে? ও এখন গেম খেলছে, ওকে খাওয়াচ্ছিলাম আমি ভাত। আর এটা হচ্ছে আমাদের ডিনার ফিনিশ হয়ে গেছে। ভাতের থালাটা আমাদের ডিনার ফিনিশ হয়ে গেছে। ডিনারে আজকে খেয়েছি হচ্ছে বিরিয়ানি। তার আগে গেছিলাম মার্কেটে, আজকে চৈত্র সেলের মার্কেট তো অনেকদিন ধরে বসেছে, কিন্তু চৈত্র সেলে আমার কিছুই কেনাকাটা করা হয়নি। তো আজকে গেছিলাম লাস্ট মোমেন্ট দেখতে, যদি কিছু ভালো কিছু পাই। তো কিছু সেরকম পাইনি, একটা খালি বেডশিট কিনে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে আর নিয়েছি একটা হচ্ছে বাড়িতে পরার একটা ড্রেস, ব্যাস। আর কিছু সেরকম কেনা হয়নি। কেনার অনেক প্ল্যান ছিল, কিন্তু টাইমও ছিল না, তো চলে এসেছি। আর এখন এখানে খাচ্ছি হচ্ছে, এটাকে কি বলে, শিকাঞ্জি। এটা বানানো হয়েছে ফ্রেশ লাইম সোডা আর হচ্ছে তোমার লেমন্স আর বরফ কিছু দিয়ে। এই হচ্ছে ডিনারের পর আজকে রিফ্রেশটা। তো প্রচুর গরম পড়েইছে, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু দারুণই ছিল। তো এই বিরিয়ানির পর এই ওয়েদারের মধ্যে এইটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। খেয়ে দেখি, দারুণ হয়েছে। এটা এখন আমি এনজয় করি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ব্লগে। এখন টাটা আর গুড নাইট।